নমস্কার, আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। আমার মাথার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামবাজার মোড়ের সেই আইকনিক স্ট্যাচু, নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, ঘোড়ার পিঠে বসা সেই মূর্তি। আপনারা সকলেই চেনেন, এই ছবি আপনারা অনেকেই দেখেছেন। যারা এখানে এসেছেন বা কলকাতায় যারা এসেছেন তারা তো দেখেছেনই, যারা কলকাতায় আসেননি তারাও এই মূর্তির কথা জানেন বা এই মূর্তির ছবি আপনারা দেখেছেন। আজকে আমি বলবো যে এই শ্যামবাজারের নামটা কি করে হলো। চলুন তাহলে একটু ব্যাক টু ক্যামেরা করে দেখাই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আপনাদের আগেই বলেছি যে আমি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বা 5 পয়েন্ট ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি। এখানে 5টি রাস্তা এসে মিশেছে, তার ঠিক কেন্দ্রবিন্দুতে একটি বেদির ওপরে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে, ঘোড়ার পিঠে বসা। আপনারা এই মূর্তির কথা জানেন, দেখেছেন। এই মূর্তি নিয়ে আমি আজকে বিশেষ কিছু বলবো না, তবে এই অঞ্চলটি শ্যামবাজার নাম কি করে হলো সেই সম্পর্কে আপনাদের সামনে আমি দু একটা কথা বলার চেষ্টা করব। তো এই শ্যামবাজার নামকরণের পিছনে কিন্তু মোটামুটি 5টি কারণ দেখা যায়। অতুল কৃষ্ণ রায়ের মতে কলকাতার যারা আদি বাসিন্দা শেঠ বসাক পরিবার, সেই বসাক পরিবারের আদি পুরুষ শ্যাম বসাকের নামেই নাকি এই শ্যামবাজারের নামকরণ করা হয়েছে। তার একটি পুকুরও ছিল, তিনি একটি পুকুর খনন করিয়েছিলেন। সেই পুকুর থেকেই নাকি এখানে যে শ্যামবাজারে লাগোয়া যে শ্যামপুকুর অঞ্চলটি আছে সেই শ্যামপুকুরের নামকরণ করা হয়েছে। এটি গেল 1 নম্বর মত। দ্বিতীয় মতটি হলো গৌরচন্দ্র বসাক, যিনি ছিলেন মাইকেল মধুসূদনের অন্তরঙ্গ বন্ধু এবং বিখ্যাত পুরাতত্ত্ববিদ। তার মতে কলকাতার যারা আদি বাসিন্দা শেঠ বসাক পরিবার, সেই বসাক পরিবারের অন্যতম কৃতি পুরুষ শোভারাম বসাকের আরাধ্য দেবতা শ্যাম রায়ের নামেই নাকি এই অঞ্চলের নামকরণ করা হয়েছে শ্যামবাজার। এবং তিনি তার মন্দিরের প্রয়োজনে একটি পুকুর খনন করিয়েছিলেন, তার জন্য সেই পুকুরটির নামকরণ করা হয় শ্যামপুকুর। এবং যে নামে এই শ্যামবাজারের কাছাকাছি আরেকটি অঞ্চল আছে, যে অঞ্চলটির নাম শ্যামপুকুর। এটি গেল দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে বিশিষ্ট ঐতিহাসিক এবং কলকাতা গবেষক প্রাণকৃষ্ণ দত্তের মতে এই অঞ্চলে শ্যামচরণ মুখোপাধ্যায় নামে এক ধনী ব্যক্তি বাস করতেন, তার নামেই নাকি এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে শ্যামবাজার। এবং তিনি একটি পুকুর খনন করিয়েছিলেন, সেই পুকুরের নামকরণ তার নামেই করা হয়েছিল শ্যামপুকুর, যেটি এই শ্যামবাজারে লাগোয়া একটি অঞ্চল আছে যার নাম শ্যামপুকুর অঞ্চল। আরও একটি তথ্য পাওয়া যায় যে এই শ্যাম কথাটার মানে হলো সামুদ্রিক লবণ। সেই সামুদ্রিক লবণের নাকি এখানে একটি বিশাল বাজার ছিল, তো সেই বাজার থেকেই নাকি শ্যামবাজার নামকরণ করা হয়েছে। আরেকটি তথ্য পাওয়া যায় যে শরৎচন্দ্র মিত্র মহাশয় নামে একজন ব্যক্তি ন্যাশনাল ম্যাগাজিনে একটি আর্টিকেল লিখেছিলেন, তাতে তিনি বলেছিলেন যে শ্যামা বা মা কালীর নাম থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয়েছে শ্যামবাজার বা শ্যামপুকুর অঞ্চল। তো এই তো গেল 5টা তথ্য আপনাদের শেয়ার করলাম। এবার আরেকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করিনি। ব্রিটিশ আমলে জন জোফানিয়া হলওয়েল নামে এক সাহেব এই শ্যামবাজারের নামটা পরিবর্তন করে চার্লস বাজার নাম রেখেছিলেন, কিন্তু সেই নামটা বেশি দিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে চার্লস বাজার নামটি উঠে গিয়ে শ্যামবাজার নামটি কিন্তু ফিরে এসেছে। এবার আপনাদের এই পাঁচমাথার মোড়ে 5টি রাস্তা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ডান দিকে রাস্তাটি দেখছেন, এটি হলো এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড। এই যে দেখছেন আপনার রাস্তাটা, এটা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড। আর ওই যে দেখছেন ওই যে লাল রঙের যে বাড়িটি, ওই বাড়িটির পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি হলো আরজিগড় রোড। আর এই যে মূর্তির পেছন দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে বাসটি আসছে, এইটি হলো বিটি রোড। এই মূর্তির ডান দিক দিয়ে আরেকটি রাস্তা সোজা চলে গেছে, সেটি হলো ভূপেন বোস এভিনিউ। এবং এই রাস্তা দিয়ে খানিকটা গেলেই বাঁ দিকে আরেকটি রাস্তা পড়বে, সেটি হলো বিধান সরণি। এবার আরেকটু ভালো করে দেখাই। এই যে রাস্তাটি চলে গেছে আপনারা দেখছেন, এই যে রাস্তাটি, এটি হলো আরজিগড় রোড। আর এই যে রাস্তাটি পেছন দিয়ে চলে গেছে এটি হলো বিটি রোড। আর এবার এই মূর্তির ডান দিকে একটি রাস্তা চলে গেছে, বড়সড় রাস্তা, এটি হলো ভূপেন বোস এভিনিউ। এই যে সোজা রাস্তাটি, এটি হলো ভূপেন বোস এভিনিউ। এই মূর্তির ডান দিকে ভূপেন বোস এভিনিউকে ডান হাতে রেখে বাঁ দিকে আরেকটি রাস্তা চলে গেছে,
এই যে রাস্তাটি দেখছেন এটি হলো বিধান সরণি। তাহলে 5টি রাস্তা আপনারা পেয়ে গেলেন। এই 5টি রাস্তার ক্রসিংয়ে বা সেন্টারে রয়েছে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু, ঘোড়ার পিঠে বসা, যেটি কলকাতার একটি আইকনিক স্ট্যাচু। আর ওই রাস্তার কথা আগেই বলেছি যেটা আরজিকর রোড। আর এই যে রাস্তাটি এই উল্টো একদম সোজা চলে গেছে এইদিকে, এটা হলো এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড। এই রাস্তাটি, এই যে গাড়িগুলো যাচ্ছে এটা এপিসি রোড বা আচার্য প্রফুল্লচন্দ্র রোড। তাহলে আজকের ভিডিওতে আপনাদের শ্যামবাজারের নামকরণ এবং শ্যামবাজারের স্ট্যাচু, নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘোড়ার পিঠে বসা স্ট্যাচু এবং এই 5টি রাস্তা আপনাদের দেখানোর সুযোগ পেলাম। ভালো থাকবেন সবাই।